আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আমি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক। আমি বলতেছি যে জগন্নাথপুর ইউনিয়নের যে যত আমাদের ইসলামী আন্দোলন কর্মী আছে, আমরা উসমান ভাইকেই সমর্থন করলাম সকলে মিলে। জনগণের রাস্তার সুবিধা করে দিয়েছে। আমাদের রাস্তার জন্য অনেক অসুবিধা ছিল, কোনো জিনিস বা একটা রোগী মারা গেলে রোগীকেও নিতে পারতেছিলাম না, এই জন্য উনি করে দিছে। আমাদের এই এলাকাবাসীর 700-800 লোক আছে এখানে, এই লোকগুলা আমাদের খুব কষ্ট জীবনযাপন করতেছি, ওই হিসাবে উনি আমাদেরকে রাস্তা করে দিছে, ওই হিসাবে ওনাকে আমরা সকলেই সমর্থন করলাম। ভালো প্রার্থী চাই, আমরা আলমগীর স্যারকেই ভোট দিব ধানের শীষে। আগামীতে মানে আমাদের মেম্বার সাহেব আমাদের এই রাস্তাটাও মানে দিচ্ছে, ওনাকেও আমরা যাতে আমরা ভোট দিব, কিন্তু আগামীতে যাতে আরও রাস্তা মানে উন্নত হয়, মানে এটাই আমরা চাই, যাতে ধানের চলাফেরার সুযোগ সুবিধা হয়। অনেক কষ্ট হয়েছে, আমার বাপের বাড়ি থেকে লোক আসছে অনেক দূর, আমার বাপের বাড়ি, ঠিক আছে, আমার বাপের বাড়ি পঞ্চগড় ছাড়ে, আমার বাপের বাড়ির লোক আসে বলতেছে আলির মতো রাস্তা, এখন আসে দেখবে যে না ওদের মেম্বার সাহেব খুব সুন্দর রাস্তা বানাই দিছে। কোন মেম্বার? উসমান। আর উসমান মেম্বারের জন্য কি আপনার বিএনপি কে ভোট দিবেন? হ্যাঁ। আপনারা কাকে ভোট দিতে চান? কাকি ধানের শীত আলমগীর ছাড়া কেন? রাস্তা ভালো হইলে আমার চলাফেরা সুবিধা আসনাল কিবা আমার কিবা করি আমার মেম্বার। এই রাস্তাটা আগে আলিপথা ছিল, উনি মেম্বার হওয়ার আগেই আমাদেরকে মনে প্রতিশ্রুতি করছে যে এখান থেকে 1-1.5 কিলো রাস্তা মন্ডলপাড়া পর্যন্ত উনি মানে রাস্তাটা বাঁধে দিবে। এখন তো কোনো নাই, বাজেট টাজেট নাই, উনি নিজস্ব অর্থায়নে এই রাস্তাটা 1-1.5 কিলো রাস্তা আমাদেরকে করে দেয়, এবং কি রানিং কাজ চলতেছে, আমরাই কাজ করতেছি। আমরা যতটুকু জানি উনি আলমগীর স্যারকে ভালোবাসে, আমরা তো উনার অনুসারী, উনি যদি যেখানে বলবে আমরা ওখানেই আছি, আমাদের বিশেষ কোনো দল নাই, ওই উসমান ভাই উসমান কাকা যেটা বলবে আমরা ওটাতেই রাজি। আমি যে রাস্তাটা আপনার করতেছি উসমান মেম্বারের আন্ডারে, আমরা 50 জন লোক দুয়ে রাস্তা আমরা কাজ করতেছি। এলাকার লোক আমরা বেকার ছিলাম, সবাই বেকার ছিল, এই উসমান মেম্বারের হাতে সবাই মানে এটা কাজটা কর্ম করে খাইতেছে, সবাই দিন হাজিরা 500 টাকা করে হাজিরা দেয়। উনি মানে খুব ভালো লোক, এটা সরকারি টাকা নেই, উসমান মেম্বারের নিজের টাকা দেয়, পকেটের টাকা দিয়ে করতেছে। এটা যদি উসমান মেম্বারের নিজস্ব অর্থায়নে করে তাহলে তার এই টাকার উৎস কোথায়? উনি ব্যবসা করে, উনি ভালো কাজ করে, তারপরে মানে জমিনের ব্যবসা করে, তারপরে আমাদেরকে মানে আমরা যদি উনি আরো আমাদেরকে এখানে আইলে 20-100 টাকা 500 টাকা এখানে দোকানে খরচ করে আমাদেরকে খাওয়া, উনি আমরা 10 টাকা উনি আমরা আজ পর্যন্ত নেই নাই। উনি কিসের ব্যবসা করে? উনি ওই যে জমিনের ব্যবসা করে, জমিনের ব্যবসা করে, জমি কিনে জমি বেচা কিনা করে। ওই জায়গায় আমরা অভিযোগ পাই বিভিন্ন মেম্বারের নামে যে মাতৃকালীন ভাতা, বয়স্ক ভাতা, মানে যে মহিলাদের গর্ভবতী ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা উনি বিনামূল্যে উনি করে দেয়, 10 টাকা কাটাতে খায় না, নেই না, উনি বিনা সপ্তাহে উনি করে দিতেছে। বললাম যে আলমগীর স্যার পাস করবে, সব তো মানুষ এগুলো আমরা উসমান গনিকে মেম্বারের আর কি হিন্দু মুসলমান একযুক্ত হয়ে কথাটা বলে দিলাম আর কি। আলমগীর স্যার ফাঁস হইব এবারে, আমরা সবাই দোয়া করি। উসমান মেম্বার আমাদের জনপ্রতিনিধি, আমরা চাই আরো সামনে আরো আমরা চাইবেন পরে তারা বারবার আমরা দেখতে চাই। আলমগীর স্যার উনি ভালো লোক, উনি আলমগীর স্যারের প্রতিনিধি, উনি যেভাবে বলতে চাই আমরা সেইভাবে আমরা চলবো, আমরা সেই কাজটা আমরা করবো। আমরা আলমগীর স্যারকে ভোট দেবো, আমরা ইনশাল্লাহ ধানের শেষ আলমগীর স্যারকে দিব। বিয়া শাদী হলে আমার বলে শিকই নাই, বর ঘর আমার আসিবা চায় না, তারপরে আমার কইনার বাপ গেলা কাছে আমার শিকই নাই, আস্থা নাই, এইটা না আমার আর কি কইনাও দিবা চায় না, বড় আসিবা চায় না। রাস্তাটা এখন কে করে দিচ্ছে? এখন উসমান মেম্বার কি করে দিচ্ছে। তো আমাদেরকে কোনো জনপ্রতিনিধি যত আসতেছে তারা আশ্বাস দিতেছে আমরা যাব, যাইলে আমরা হইতে পারলে রাস্তা করে দিব, কিন্তু আমরা দেখা যাচ্ছে যে আমরা জনপ্রতিনিধিদের কাছ থেকে খালি আশ্বাসই পাচ্ছি, কিন্তু আজ থেকে 70 বছর আগ পর্যন্ত এই এলাকাটা অবহেলিত। এই 5 নম্বর ওয়ার্ডের আমাদের খাগড়াবাড়ির নামাপাড়ার রাস্তাটা আমাদের 5 নং ওয়ার্ডের উসমান মেম্বার উনি উনার নির্বাচনের কালীন উনি আমাদেরকে একটা প্রতিশ্রুতি দিছিল যে এই রাস্তাটা যদি আমি সরকারের কাছ থেকেও না আনতে পারি তাহলে আমার নিজস্ব অর্থায়নে আমি রাস্তাটা করে দিব, আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়ে গেলাম। তো দেখা গেল ওনার ক্ষমতা প্রায় শেষ হয়ে যাচ্ছে। তো উনি খুব ভালো মানুষ, ওনার মতো ব্যক্তি হয় না, এরকম জনপ্রতিনিধি
বাংলার ঘরে ঘরে দরকার, ওয়ার্ডে ওয়ার্ডে দরকার, জেলায় জেলায় দরকার। দেখা গেল যে 10 লক্ষ টাকার ঝুঁকি নিচ্ছে ওনার নিজস্ব অর্থায়নে। এই রাস্তাটা করতে আমাদের মিনিমাম 10-15 লক্ষ টাকা খরচ হবে। তো আমাদের মেম্বার সাহেব এই খরচটা নিজস্ব অর্থায়নে নিজেই বহন করছে। আমাদের এই রাস্তাটা যেন আরো উন্নয়ন হয়। আমাদের আলমগীর স্যার এমপি ক্যান্ডিডেট, যদি উনি এমপি হইতে পারে, সংসদ সদস্য হইতে পারে, তো ওনার কাছে জোর দাবি এই রাস্তাটা আমরা পাকাপোক্ত বাজেট চাই। অনেকদিন যাবৎ অবহেলিত এই এলাকাটা আমাদের মেম্বার ও মেম্বার রাস্তাটা নিজ উদ্যোগে নিজ অর্থায়নে করে দিচ্ছে, আমাদের জন্য খুব উপকার হচ্ছে। অনেক দিনের মানে আশা আকাঙ্ক্ষা ছিল এখানে যে রাস্তা হবে, কিন্তু হচ্ছে না। এখন দীর্ঘদিন আমাদের কষ্ট বুক, আমরা শিশুকাল থেকে এখানে কষ্ট বুক করতেছি। এখন দীর্ঘ পদক্ষেপে আমাদের উসমান মেম্বার ওনার নিজের অর্থায়নে সেই রাস্তাটা উদ্যোগ নিয়ে ওনার নিজে কষ্ট পরিশ্রম করে আমরাও সাথে সহযোগিতা করে এই রাস্তাটা আমরা করে নিতেছি। এখন আমরা ওনার উদ্যোগে আমরা মানে যে ভালো কাজ করতেছে, ওরা ওইরকম লোকের আমাদের প্রয়োজন। এখন গাড়ি ঘোড়া বা আরো আমাদের উৎপাদন বাড়ছে, এটা কৃষি নির্ভর জায়গা, এখানে ভালো কৃষি হয়, 2 ফসল ধান, আলু, ভুট্টা এসবও ভালো হয়। তো এখানকার মানুষ তাদের ওই কৃষি পণ্য বাজারে নিয়ে বিক্রি করতে অনেক কষ্ট হইতো, অনেক কষ্টে আমরা মাথায় করে এদিক সেদিক নিয়ে তারপর ভ্যানে উঠাইতে হইতো। ওসমান আলী উনি নিজের টাকা দিয়ে উদ্যোগ নিয়েছে এই রাস্তাটা করার জন্য। ওনাকে আমরা সাধুবাদ জানাই। ওনাকে আমরা সার্বিক সহযোগিতা করব। আমাদের দীর্ঘদিন থেকে এই রাস্তার জন্য আমরা একটা রুগী নিয়ে মনে করেন যাইতে পারি না, খুবই কষ্টকর। এবং এখানে আমাদের চলাফেরা এবং মনে করেন যানবাহন ধান টান বিভিন্ন আমরা নিতে পারি না ঠিক মতনে। এখন অনেকদিন পরে যা হোক, আল্লাহ যদি মনে করেন আল্লাহ রহমতে উসমান ভাই আমাদের এই রাস্তাটা মনে করেন উনি করে দিয়েছে, এছাড়া কোনো এই পর্যন্ত কেউ করতে পারেন নাই। নিজের অর্থ এনে মনে করেন এই রাস্তাটা উনি করে দিয়েছে, উনাকে আমরা অসংখ্য ধন্যবাদ দেই। উনি আল্লাহ রহমতে মনে করেন সামনে নির্বাচনে যদি দাঁড়ায়, আমরা এক বাক্যে এখানকার সবাই আমরা ওনাকে ভোট দিব। এবং মনে করেন তবু আমাদের মানে বিশাল একটা উপকার হয়েছে। সেই বাসুদেবপুর এলাকা থেকে আসতে হয় এখানে। দেখা যায় বৃষ্টি বাদলের সময় এই রাস্তার যে কন্ডিশন হয়, মোটামুটি 2-3 দিনও আসা যায় না। মাঝে মাঝে আসলে অনেক সময় আধা ঘন্টা লাগাইয়া, 10 মিনিটের রাস্তা আধা ঘন্টা সময় লাগাই আসতে হয়। এরপর নিজের সামনে অনেক মনে দেখি ছোট এই সংকীর্ণ রাস্তা, পিছিল রাস্তা, এখান থেকে দেখা যায় অনেকে গাড়ি নিয়ে খেতে খামারে উল্টে পড়ে যায়, নিজেও অনেক সময় বিপদে পড়তে হয়। মানুষের কষ্ট এই সমস্ত দেখে খুবই কষ্ট লাগতো। আজকে আমাদের মেম্বার সাহেবের উদ্যোগে যে এলাকার রাস্তা হচ্ছে, এই জন্য তার প্রতি তার এই সৎ কাজের জন্য আমরা সবসময় কৃতজ্ঞ। আমার এলাকার লোকজন যখন আমি ভোটে আসি, মেম্বারশিপ ভোটে, তখন তাদেরকে আমি একটা কথা দিয়েছিলাম যে আমি যদি মেম্বার হয়ে আসতে পারি, আপনাদের এলাকার রাস্তাঘাট যা আছে আপনাদের বিপদে আমরা দেখব। ইনশাল্লাহ আমি যতটুকু পারছি দেখতেছি আমার এলাকার লোকজনকে। আপনারা পারলে আপনারা আসবেন, যাচাই বাছাই করবেন যে আপনাদের মেম্বার সাহেব কি কাজ কাম করে নাকি, করে নাকি, দেখবেন, যাচাই বাছাই করবেন। ওনারা যা বলবে ওনাদের কাছে শুনবেন। আসলে এলাকার খবরটা নেওয়াটা হলো আসলে এটা সঠিক, আপনারা যাচাই বাছাই করবেন। আর এই রাস্তাটার ব্যাপারে মূলত হয়েছিল, এটা হলো শিকরামপুর ইউনিয়ন, বেলেশ্বর বান্নি থেকে ভাংরাই পর্যন্ত, জগন্নাথপুর ভাংরাই পর্যন্ত। ভাংরাই একটা মন্দির আছে, বেলেশ্বর বান্নি একটা মন্দির আছে, মোটামুটি 2 কিলোমিটার রাস্তা। এলাকার লোকজন খুব অবহেলিত। আজকে দীর্ঘ 30-40 বছর ধরে এরা কষ্ট করে যাতায়াত করতেছে, রাস্তাঘাট নাই, এইটাই সমস্যা রাস্তা। এই অনেকেই আশা দিছে রাস্তাটা, কেউ ওই পর্যন্ত আগাইতে পারে নাই। তো বাজেটও আসছে নাকি তা বলবো না। তো আমি আমার নিজস্ব উদ্যোগে এই রাস্তাটুকু আমি করে দিচ্ছি। এনাদেরকে কথা দিয়েছিলাম আমি রাস্তাটা করে দিচ্ছি, যা লাগছে আমার নিজস্ব অর্থায়নে করে দিচ্ছি। আমার কাছে এখন বর্তমান সরকারের বাজেটও নাই, ওই জন্য আমি আমার নিজস্ব উদ্যানে করে দিচ্ছি। হইলো এই এলাকার লোকজন আসলে বিএনপিপন্থী লোক, আলমগীর স্যারের খুব কাছের লোক। আলমগীর স্যারকে আমি যেটা শুনলাম, এনারা খুব আলমগীর স্যারকে ভালোবাসে। আলমগীর স্যার আসলে ভালো লোক, আমিও আলমগীর স্যারকে ভালোবাসি। আলমগীর স্যার অনেক ভালো লোক, উনি বয়স্ক লোক, উনি যে এই পর্যায়ে যে ভোট করতেছেন উনি ভালো লোক দেখে পর্যন্ত বাঁচে আছেন, আল্লাহ তাকে হায়াত দান করুক। তা আমি বলবো এই রাস্তাটুক যদি আলমগীর স্যার আসলে ক্ষমতা যাইতে পারেন, আমি মনে করবো আলমগীর স্যার এই রাস্তাটুক পাকার ব্যবস্থা করে দিবেন। যে অবহেল রাস্তাটি ভালো হয়েছে, সবাই যে বলতে পারে যে এই রাস্তাটুকু আসলে যত অবহেল ছিল তার চেয়ে এখন ভালো হয়ে গেছে। জামিয়া আরাবিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসা, লীলা বোর্ডিং ও এতিমখানা, এই মাদ্রাসাটা
জগন্নাথপুর ইউনিয়ন কামাতপাড়া 5 নং ওয়ার্ডে অবস্থিত। এই মাদ্রাসাটা প্রতিষ্ঠাতা করেছেন আমাদের অত্র 5 নং ওয়ার্ডের রানিং মেম্বার উসমান আলী। তিনি এই মাদ্রাসাটা 2020 সালে নিজ উদ্যোগে তিনি চালু করেছেন এবং এখানে অনেক এতিম ছাত্র আছে, তারা লেখাপড়া করতেছে। ওনার এই উদ্যোগটা আল্লাহ যেন কবুল করে, সবার কাছে দোয়া চাচ্ছি এই জন্য।